আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে সকলকে স্বাগতম। সময় এখন দুপুর। আজকে একটু আর্লি বেরোলাম। এখন হচ্ছে এখান যাব, ওখানে তেল পুরাই, তারপর ওখান থেকে বিসমিল্লাহ করবো ইনশাল্লাহ। আর আপনাদের সাথে শেয়ার করবো আজকের ইনকাম। আজকে চলেন তাহলে পাঠাও নিয়ে কিছু কথা শেয়ার করি। যেমন পাঠাওতে বা রাইড শেয়ার করে মান্থলি ইনকাম কেমন হতে পারে, আপনি পার্ট টাইম করবেন নাকি ফুল টাইম করবেন, সব কিছু মিলে আজকের ভিডিও। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি পাঠাও মারতে হলে আপনাকে মাস্ট একটা বাইক থাকা লাগবে। তারপর হচ্ছে আপনার গাড়ির যত ডকুমেন্ট আছে সবগুলোই ঠিক থাকা লাগবে। গাড়ির ডকুমেন্ট বলতে আপনার লাইসেন্স, ট্যাক্স টোকেন, রেজিস্ট্রেশন পেপার। চলুন তাহলে আগে ফার্স্ট টিপটা নিই, দেন আবার শুরু করি। সময় এখন 2:30। এখানে প্রায় 10-15 মিনিট বসার পরে একটা ভাইয়াকে পাইলাম। উনি যাবে হচ্ছে আপনার কসমোপলিটন 11 নম্বরে। ভাড়া বলছি 130 টাকা। উনি বলে যে 110 টাকা দেবে। এর জন্য গাড়ি চালাইতে হবে 6.2 কিলো আর সময় লাগবে 15 মিনিট। আচ্ছা, যেটা বলছিলাম, আপনার রাইড শেয়ার করতে হলে অবশ্যই ডকুমেন্ট গাড়ি থাকা লাগবে। ডকুমেন্ট সাথে আপনি সহজে রাইড শেয়ার করতেই পারবেন না, কারণ পুলিশের মোটামুটি একটা প্যারা খাইতে হবে, না হলে আর শান্তি পাবেন না। যাই হোক, এই ছিল আপনার গাড়ির আর কাগজের কথা। এবার আসি মূল কথা। আপনি যদি চট্টগ্রাম শহরের মধ্যে মোটামুটি হাফ বেলায় কাজ করেন, তাহলে হাফ বেলা বলতে 4 ঘন্টা 5 ঘন্টা যদি সময় দেন, আমার মতে মান্থলি আপনি 15-16 হাজার টাকা উঠাতে পারবেন, যদি কনসিস্টেন্টলি থাকে আর কি। আর যদি ফুল টাইম দিতে পারেন, যেমন সকাল থেকে দুপুর, দেন হচ্ছে খাওয়া দাওয়া করে, তাহলে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আর্ন করতে পারবেন। চলুন আগে ভাইটাকে নামাই দিই। দেখছেন ওই যে 2 নাম্বার গেটটা কতটুকু? 110 টাকা বলছে। তো ভালো টাকার নাম নাই, টাকাটা তো ছিঁড়া। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সকাল থেকে আপনি দুপুর 2টা বা 3টা পর্যন্ত করলে, এরপর খাওয়া দাওয়া করে আপনি আবার 4টা বাজে বা 5টা করে বেরোলে, রাতের 9টা 10টা পর্যন্ত যদি করেন, তাহলে আল্লাহর রহমতে মোটামুটি 1200-1500 এমন ইনকাম করতে পারবেন, যদি আল্লাহ চায় আর কি। আর যদি টিপ মোটামুটি পান, আর যদি আপনি পুরো দিনই কাজ করতে পারেন, তাহলে আমার মতে আপনি মান্থলি 30-35-এর বেশি উঠাইতে পারবেন। কথা হচ্ছে এখানে এই জায়গায় কনসিস্টেন্টটা বেশি থাকা লাগে। রাইট শেয়ার কিন্তু টানা 30 দিন কাজ করা আসলে অনেক টাফ হয়ে যায়, কারণ এটা তার মেশিন, এটা শরীর। ওই জন্যই চাইলেও আসলে 30 দিন আপনি টানা অ্যাকুরেটভাবে, কারণ বডিতে আসলে ওইভাবে সায় দেয় না টানা কাজ করা। বাঙালি তো জাস্ট একটু সুযোগ পাইলেই যেখান দিয়ে পারে ওখান দিয়ে ঢুকে দিই, একদম অধৈর্য মানুষ আমরা। আমি আসলে কারো কথা বলছি না, আমার নিজের কথাই বলতেছি। দেখেন একজন চলে গেছে, ওনার দেখা দেখে আমরা সবাই চলে যাচ্ছি, এটা আসলেও ঠিক না। যাই হোক, আপনি যদি মোটামুটি 10-12 ঘন্টা সময় দিতে পারেন, আল্লাহ চাইলে অবশ্যই 1500-2000 টাকার মতন ইনকাম করা পসিবল। কিন্তু এর জন্য পরিশ্রম বেশি করতে হবে, এটা হচ্ছে কথা। আর রেগুলারিটি মেনটেন করতে হবে। চলেন তাহলে আগে ভাইটাকে নামা দিই। ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। এইমাত্র ভাইটাকে নামা দিলাম, মনে ক্যান্সেলাম 2 নাম্বার গেট। ভাড়া চুক্তি ছিল 100 টাকার, উনি পরে নেমে 120 টাকা দিছে। এখন চলঙ্কার মোড়ে দাঁড়াই, দেখি এখান থেকে কোনো টিপ পাই নাকি, দেন টিপ নিয়ে আবার আসতেছি। সময় এখন কাটায় 3টা। অলঙ্কার অনেকক্ষণ দাঁড়ানোর পরে কোনো ট্রিপ পাইনি, পরে এখান চলে আসছে। এখান থেকে আরেকটা ভাইয়াকে পাইলাম, উনি যাবে হচ্ছে আপনার মুরাদপুরের একটু আগে। ওই জায়গাটা আমি আসলে ভুলে গেছি, এটা আজিজ বিল্ডিং না কি যেন একটা নাম বললো, আমার আসলে খেয়াল নাই। তো ওনাকে ভাড়া বলছিলাম 130 টাকা, উনি বললো যে 120 টাকা দিই। 120 টাকায় রাজি হয়ে গেলাম। এর জন্য আমাকে গাড়ি চালাতে মোটামুটি 6.7 কিলো, আর সময় লাগবে মোটামুটি 18 মিনিটের মতন। চলুন আগে ভাইটাকে নামাই দিই। আচ্ছা, আসসালামু আলাইকুম। এই ভাইটাকে নামাই দিলাম। এখন হচ্ছে মুরাদপুর মোড়ে দাঁড়াবো। তার আগে আপনাদেরকে ফুল ডিটেলসে বলি, দেন হচ্ছে ফুল ডিটেলসটা বলবো আজকের ইনকামের শেষে দিয়ে। চট্টগ্রাম শহরে ভাড়া আল্লাহর মতো আছে, তবে রেটটা একটু কম। অ্যাপসে তো আরও কম। আপনার অ্যাপসে হয়তো 600-700 টাকা বেশি মনে হয় না পুরো দিনে মারতে পারবেন। তো আমরা ম্যাক্সিমাম সময় অফলাইনে ট্রিপ দিই। আর এখন পাঠাও যে নিয়ম করছে, এটা আসলে কষ্ট হয়ে যায়। যেমন আমার এমবি দিয়ে, আমার মিনিট দিয়ে আমি সারাদিন মোবাইলে তাকায় থাকা লাগে। পাঠাতে আপনার একটা প্যাসেঞ্জারের রিকোয়েস্ট 5টা রাইডারের কাছে যায়, ওই জন্য স্ক্রিনের দিকে তাকায় থাকা লাগে, যার আগে যে পিক করতে পারে। এখন কত হচ্ছে ভাই, সারাদিন কীভাবে স্ক্রিনের দিকে তাকায় থাকবো? তো হিসাব করে বললাম যে আপনার অ্যাপসে আসলে খুব একটা পাওয়া যায় না, আর ম্যাক্সিমাম মানুষই আপনার অফলাইনেই ট্রিপ দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে অ্যাপসে দিতে পারলে ভালো হয়, কারণ একটা সেফটির ব্যাপার আছে, দুজনেই সেফ নিয়ে চলতে পারে, এটাই হচ্ছে বড় কথা। কিন্তু কথা হচ্ছে ভাই, আগে তো ট্রিপ তো পাইতে হবে। আমি যদি সারাদিন এমবি খরচ করে মোবাইলের দিকে তাকা থেকে নিজে টাকা খরচ কোনো ট্রিপই না পাই, তাহলে সারাদিন এটা নিয়ে লাভ কি? ঢাকাতে আপনার যেমন অ্যাভেলেবেল ট্রিপ পাওয়া যায়, চিটাং আসলে ওইরকম না। কারণ আমি যখন ঢাকায় ট্রিপ দিছিলাম আপনার পাঠাও অ্যাপসে, তখন দেখতাম যে অ্যাপসেই 2500-2600 ওরকম করে
রাইড শেয়ার করতো মানুষ। কিন্তু চিটাং শহরে আপনি চাইলে সহজে 1000 টাকা উঠানো অনেক টাফ হয়ে যাবে। আর চিটাঙে আপনার জায়গা ছোটোর কারণে এক একটা ট্রিপ 60 টাকা 70 টাকা, তার মধ্যে আবার পাঠাও কমিশন, এরপর হচ্ছে কাস্টমার কাছে যাও, কাস্টমারকে ফোন করা, 1-1.5 কিলো যাওয়া ওনার কাছে, সব কিছু মিলে আসলে অনলাইনে আসলে খুব একটা প্রফিট হয় বলে আমার মনে হয় না। সবসময় আসলে একরকম না, প্রায় সময় অনলাইনেও ভালো ট্রিপ পাওয়া যায়। কিন্তু এই জিনিসটা একটু বিরক্তকর, কারণ হচ্ছে একটা ট্রিপ 5টা রাইডার কাছে যাবে, যে আগে পিক করতে পারে ওই যাবে, যে না হলে বসে থাকা লাগবে, তাকায় থাকতে হবে স্ক্রিনের দিকে। এই জিনিসটা আসলে একটা বিরক্তকর মনে হয়। ঢাকায় তো আপনার ট্রিপ বেশি হওয়ার কারণে একটা ট্রিপ একজনের কাছেই যায়। আমার কাছে নাই সম্ভাবনা, ওদের জন্য আমি স্পেশাল সুযোগ রাখছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর ঢাকা সিটিও যেহেতু বড়, রাইডটাও বেশি, কাস্টমারও বেশি, ভাড়ার রেটগুলো ভালো আছে চিটাং, অ্যাটলিস্ট চিটাং থেকে। ইনশাল্লাহ একদিন ট্রিপ দিয়ে দেখাবো অনলাইনে যে কীরকম আর্ন হতে পারে। চিটাংয়ের রেট ভালো না, কারণ এই জন্যই বলছি চিটাং শহরে আপনি ধরেন একটা 5 কিলো 6 কিলো রাস্তা, যেটা ঢাকা শহরে 120 টাকা থেকে 150 টাকা নেওয়া যায়। যেমন 6 কিলো রাস্তা যদি ঢাকা শহরে হয় তাহলে আপনার 130-140 টাকা পাওয়া যায়। আর চট্টগ্রাম শহরে আপনাকে দিবে 80 টাকা, হাইস্ট হচ্ছে 100 টাকা। কারণ এখানে একটা কথা আছে, চট্টগ্রাম শহরে ঢাকার তুলনায় জ্যাম কম। তো আমার মনে হয় জ্যামের কারণে হয়তো বা ঢাকায় রেটটা একটু বেশি চট্টগ্রামের তুলনায়, কারণ চট্টগ্রাম শহরে ওইভাবে ওইরকম জ্যাম নাই। ইদানিং আবার জ্যাম ট্যাম একটু বাড়তেছে, কারণ হচ্ছে সব কিছুই যখন স্বাভাবিক হচ্ছে না, ওই জন্য জ্যামটা একটু বাড়তেছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আগের তুলনায় এখন রাইডার অনেক বেশি, ওই জন্য ভাড়ার রেটটা একটু কমে গেছে। চিটাং আরেকটা প্রবলেম হচ্ছে যে ভাড়া আসলে কেউ ছাড়তে চায় না, মানে ধরেন যেটা রেট ভাড়া ওইটা থেকে 10 টাকা কমায় হলেও সবাই চলে যায়, ওই জন্য অ্যাকুরেট রেটটা আসলে পাওয়া যায় না। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, এখান মোড় থেকে কাপ্তা রাস্তার মাথা প্রায় 13 কিলোমিটার রাস্তা, তো ওই হিসাবে ভাড়া হওয়ার কথা ছিল 200 টাকা প্লাস, কিন্তু ম্যাক্সিমাম সবাই ভাড়া দিবে 130 টাকা, হাইস্ট 150 টাকা। কিন্তু কপাল ভালো হলে হয়তো বা 160-70 পাওয়া যায়। তবে 160-70 টাকা এটা খুবই রেয়ার, সহজে আপনি পাবেন না। তো একটা জিনিস দেখেন, আপনি এই 13 কিলোমিটার রাস্তা যদি ঢাকা শহরে হয়, আপনি কমপক্ষে আর 220 টাকা থেকে 250 টাকা পাবেন। কারণ কথাগুলো আমি আন্দাজে বলতেছি না, আমি যেহেতু ঢাকায় রাইড শেয়ার করছিলাম প্রায় 4 থেকে 5 মাসের মতন, আমরা 3 বন্ধু বাইক নিয়ে গেছিলাম। তো জাস্ট ওই আইডিয়া থেকেই বললাম, আমরা তো আসলে অ্যাপসে বেশি ট্রিপ দেওয়া হয়তো। তো জাস্ট ওই আইডিয়া থেকেই একটা কম্পেয়ার করলাম চিটাং আর ঢাকার মধ্যে। ইনশাল্লাহ ঢাকা চিটাং মধ্যে একটা কম্পেয়ারিং ভিডিও বানাবো অন্য কখনো। সময় এখন 8টা, যাচ্ছে হচ্ছে বাসার দিকে। আজকে মোটামুটি ট্রিপ দিছি টোটাল 8টা। আজকে মোটামুটি গাড়ি চালিয়েছি 52.6 কিলো, ইনকাম হচ্ছে আলোর মধ্যে 870 টাকা, তেল ঢুকেছিলাম 150 টাকার, তেল এখানে মোটামুটি আছে। রাস্তায় ছিলাম প্রায় 6 ঘন্টা মতন। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। দেখাবো ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পর্বে। পর্যন্ত সকলে ভালো থাকবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে অবশ্যই লাইক দিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।